ولا تموتن إلا ويا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে এই মসজিদে উপস্থিত হতে পেরেছি। তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমরা যারা উপস্থিত হয়েছি তারা সকলেই মুসলিম। আমরা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেই। আমাদের মুসলিমদের সর্বপ্রধান বৈশিষ্ট্য হলো যে আমরা আল্লাহ তাআলাকে এক বলে বিশ্বাস করি। আমরা সবাই এই স্বীকৃতি দেই যে আমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছি। কিন্তু দুঃখের বিষয় যে আমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমানের স্বরূপ বুঝি না। আমরা সবাই পরিচয় দিচ্ছি যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি। আমরা সবাই এই স্বীকৃতি দেই যে আমরা আল্লাহ যা আদেশ নিষেধ করেছেন এগুলো আমরা ফলো করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন সেটাও আমরা ফলো করি। যদি এই স্বীকৃতি সবারই হয় তাহলে মুসলিম জাতির মধ্যে এত বিভক্তি কেন? তাহলে বোঝা যাচ্ছে যে মুসলিম জাতি আমরা যদিও সবাই বলছি যে আল্লাহ এক, আল্লাহকে আমরা এক বলেই বিশ্বাস করি, আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, তিনি আমাদের রাসূল, তাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, এই পরিচয় আমরা সকলেই দেই, কিন্তু ঈমানের স্বরূপ বুঝি না। আমি আজকের এই খুতবায় ইসলামের একেবারে প্রাথমিক কিছু আলোচনা করব, যেটা সবাই জানেন, কিন্তু জানার মধ্যে কিছু অজানা তথ্য আসবে যেগুলো আমাদের জানা খুব জরুরি। সেটা হলো কালেমায়ে শাহাদাত। অর্থাৎ আমরা সবাই জানি কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আসলে এর মর্মার্থটা কি আমরা তো সবাই বলি। আজকে যারা নিজেদেরকে আহলুল হাদিস পরিচয় দিচ্ছি তারা একই কালেমা পড়ছি, আবার যারা নিজেদেরকে বিভিন্ন মতবাদের অনুসারী মনে করছি তারা একই কালেমাই পড়ছি, যারা কবরে সিজদা করি তারা এই কালেমাই পড়তেছি, সব একই কালেমা পড়ি, অথচ আমাদের মধ্যে এত পার্থক্য কেন? আমরা বলছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই স্বীকৃতি আমরা সবাই দেই, কিন্তু আমাদের মধ্যে মতভেদ। তাহলে বুঝতে হবে যে আমরা এই স্বীকৃতি বলতে কি বোঝাই, কি স্বীকৃতি দিলাম, এটাই মনে হয় আমরা বুঝিনি। এজন্য আমার প্রথম আজকের আলোচনা কালেমায়ে শাহাদাত। কালেমায়ে শাহাদাতের দুইটি অংশ, এক লা ইলাহা ইল্লাল্লাহ, দুই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুইটা অংশ, একটা আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই সাক্ষ্য দেওয়া, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল হিসেবে সাক্ষ্য দেওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে বলা হয় কালিমাতুত তাওহীদ, এবং এই কালিমাতুত তাওহীদ বা কালেমায়ে শাহাদা এটার অনেক মূল্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল সে জান্নাতে যাবে। তো লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা
যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আর এই কালেমায় যদি তার শেষ কালেমা হয়, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে কত ফজিলতপূর্ণ কালেমা। এখন লা ইলাহা ইল্লাল্লাহ বললেই কি জান্নাতে যাওয়া যাবে? আসলে বিষয়টি কি এমন, লা ইলাহা ইল্লাল্লাহ এর অনেক কিছু এর মধ্যে রয়েছে যেটা আমরা তদন্ত করি না। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে বহু কিছু আছে। আজকে বাংলাদেশের অধিকাংশ মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ এর সঠিক অর্থ জানি না। এই অর্থটাও পর্যন্ত আমরা জানি না যে লা ইলাহা ইল্লাল্লাহ এর সঠিক অর্থ কি। আমরা যদি জিজ্ঞেস করি তো এই মসজিদের মুসল্লিরাও এক একজন এক এক রকম উত্তর দেবেন যে মা মা'না লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি, এই প্রশ্ন যদি করা হয় তাহলে আমরা অধিকাংশ মানুষ উত্তর দিব যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কিছু মানুষ উত্তর দিব, অল্প কিছু সংখ্যক হবে তাদের সংখ্যা, যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। দুইটা অর্থ আসবে আপনাদের মধ্যে যদি প্রশ্ন করা হয়। তাহলে অধিকাংশ মানুষ কি অর্থটা করব, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আচ্ছা বলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে না নাই? মাবুদ কাকে বলে? মাবুদ হচ্ছে যার ইবাদত করা হয় সে হলো মাবুদ। যার ইবাদত করা হয়, এটা ইসমে মাফউলের সিগা, যার ইবাদত করা হয় তিনি হলেন মাবুদ। আচ্ছা বলেন, আমাদের দেশে যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয় তারা কি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে না? যারা হিন্দুরা কি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে না? মূর্তির ইবাদত করে না? তো করে। তা আল্লাহ ছাড়া যারই ইবাদত করা হয় সেটাই যদি মাবুদ হয়, তো পৃথিবীতে বহু মাবুদ আছে, কিন্তু সব মাবুদ সত্য নয়, বরং পৃথিবীতে আল্লাহ ছাড়া যত মাবুদ আছে সবগুলো বাতিল মাবুদ, একমাত্র সত্য মাবুদকে আল্লাহ। এখন লা ইলাহা ইল্লাল্লাহ এর সরল অনুবাদ, যারা বিশেষ করে মাদ্রাসায় পড়েছেন, আরবি গ্রামার পড়েছেন, তারা এটা ভালো বুঝবেন। লা ইলাহা ইল্লাল্লাহ এর সরল অনুবাদ কি হওয়া দরকার? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা নেই কোনো আল্লাহ, ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, এটাই তো সরল অনুবাদ হওয়া দরকার। এখন যদি কেউ প্রশ্ন করেন যে আপনি যে বললেন এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, এই সত্য কথাটা কোথা থেকে আসলো? এই প্রশ্নটা আসতে পারে, মাথায় জাগ্রত হতে পারে। বা আপনি যদি বলেন কাউকে, আপনাকে পাল্টাকে এই প্রশ্ন করতে পারে যে লা ইলাহা ইল্লাল্লাহ এর সরল অনুবাদ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কিন্তু আপনি যদি বললেন আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, এই সত্য কথাটা কোন শব্দের অনুবাদ? এখানে তো সত্য কোনো শব্দ নাই, তা আপনি কেন অনুবাদ করলেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই? আসলেই যারা আরবি গ্রামার বুঝেন তারা বুঝতে পারবেন বিষয়টা। এখানে অবশ্যই সত্য কথা আছে, কিন্তু সত্য কথাটা গোপন আছে। এখানে আরবি গ্রামার বুঝতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা হচ্ছে লা নাফি জিন্স, ইলাহা হচ্ছে ইসমে লা, অর্থাৎ লা নাফি জিন্সের একটা ইসিম থাকবে, একটা খবর থাকবে পরিপূর্ণ বাক্য হতে গেলে। কিন্তু এখানে ইলাহা হচ্ছে লা নাফি জিন্সের ইসিম, কিন্তু খবর নাই, খবর গোপন আছে। আরবি বাক্যকে ছোট করার জন্য এবং সুন্দর করার জন্য খবরকে গোপন রাখা জায়েজ। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এই লাইনাফি জিন্সের ইসিম আছে, কিন্তু খবরকে গোপন রাখা হয়েছে। গোপন খবরটি হচ্ছে হাক্কুন, অর্থাৎ এর পূর্ণ কালিমা হলো লা ইলাহা হাক্কুন ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই। যদি আপনি এই অনুবাদ করেন আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, তাহলে আপনি পরিপূর্ণ অনুবাদ করলেন এবং বোঝা গেল যে আপনি আরবি গ্রামার বুঝেন। এখানে যে খবরে লাইন অফ এজেন্সের খবর গোপন আছে, গোপন খবরের অনুবাদ করলেন। আর যদি আপনি বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে বোঝা গেল যে এটা অসম্পূর্ণ অনুবাদ এবং আপনি আরবি গ্রামার বুঝেননি, এই জন্য গোপন খবরের অনুবাদ করেননি। এটা হলো মূলত কথা। তাহলে আমরা যদি আমাদেরকে কেউ প্রশ্ন করে যে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি, এর সঠিক অর্থ, পরিপূর্ণ অর্থ হলো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া বহু মাবুদ দুনিয়াতে আছে, সবগুলোই বাতিল, একমাত্র আল্লাহই সত্য। এই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
এর রোকন রয়েছে দুইটি, এটা আমাদের জানা দরকার। দুইটা রোকন আমরা বাংলাদেশের অধিকাংশ মানুষই লা ইলাহা ইল্লাল্লাহর আবার রোকন আছে এইটা শুনিওনি, কারণ এটা আমাদের উলামায়ে কেরামও এগুলো আলোচনা করে না তেমনটা, কারণ এগুলো একটু সূক্ষ্ম বিষয়, আকীদাগত বিষয়, এগুলো আলোচনা খুব কম হয়। লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা রোকন, এক নাফি অর্থাৎ নেগেটিভ, যেটাকে বাংলায় বলা হয় না বোধক, আর দুই ইসবাত পজিটিভ হ্যাঁ বোধক। নাফি নেগেটিভ হচ্ছে লা ইলাহা, আর ইসবাত পজিটিভ হলো ইল্লাল্লাহ। নেগেটিভ আর পজিটিভ, নেগেটিভ আর পজিটিভ। তাহলে নেগেটিভ দিয়ে শুরু হলো কেন? নেগেটিভ দিয়ে শুরু হলো এই জন্য যে আল্লাহ ছাড়া যত মানুষের যত কিছুর ইবাদত করা হয় সর্বপ্রথম সেগুলোকে ডিলিট করতে হবে, তারপরে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, তখনই আপনার ঈমান সহিহ। আপনি আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করা হয় এগুলো যতক্ষণ পর্যন্ত ডিলিট না করবেন ততক্ষণ পর্যন্ত যতই আপনি বলেন যে আমি আল্লাহকে বিশ্বাস করি, আপনি ঈমানদার নন। যেমন একজন হিন্দু আল্লাহকে বিশ্বাস করে, আপনি জিজ্ঞেস করেন হিন্দুকে যে তোমাকে কে সৃষ্টি করেছে, বলবে যে উপরওয়ালা আল্লাহ সৃষ্টি করেছে। মানে একজন হিন্দু আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানে, একজন খ্রিস্টান আল্লাহকে রব হিসেবে মানে, একজন ইহুদি আল্লাহকে রব হিসেবে মানে। পৃথিবীর অধিকাংশ কাফের আল্লাহকে রব হিসেবে এক বলে বিশ্বাস করে। কিন্তু কেন তারা কাফের? আল্লাহকে বিশ্বাস করে কাফের কেন? কারণ আল্লাহকে বাদ দিয়ে যত কিছুর ইবাদত করা হয় এগুলোকে তারা ডিলিট করেনি, বরং আল্লাহকেও বিশ্বাস করে, আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করা হয় সেগুলোরও ইবাদত করে, সেগুলোকেও বিশ্বাস করে। এই জন্য তারা ঈমানদার হতে পারেনি। একজন হিন্দু মূর্তিকেও বিশ্বাস করে, আল্লাহকেও বিশ্বাস করে, অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে যে মূর্তি পূজা আগে ছাড়তে হবে তারপরে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, এটা তারা করেনি। যেহেতু তাদের মধ্যে একটা রোকন নাই, অতএব তারা নিজেদেরকে ঈমানদার পরিচয় দিলেও নিজেদেরকে যতই নিজেরা বলুক যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, যতই সেটা বলুক না কেন তারা ঈমানদার নয়, তারা কাফের। সম্মানিত উপস্থিতি, বিষয়গুলো একটু সূক্ষ্ম বোঝার চেষ্টা করতে হবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এর দুইটা রোকন, একটা হচ্ছে নেগেটিভ আর একটা হলো পজিটিভ। নেগেটিভ দিয়ে শুরু, নেগেটিভ দিয়ে শুরু। কারণ আমরা যখন যদি কোনো জমিতে কোনো চাষাবাদ করতে চাই, ধরেন একটা জমিতে ধানের চারা রোপণ করব, ধান চাষ করব, তো আগে কি করতে হবে? জমি পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে জমি ঠিক করে তারপরে চারা লাগাইতে হবে, তাহলে সেই ধান হবে। এখন যদি কেউ বলে যে কতদিনে আর জমি পরিষ্কার করব, আগে ধানের চারা লাগাই তারপরে আস্তে আস্তে পরিষ্কার করব, আস্তে আস্তে জমি ঠিক করব, তাহলে কিন্তু ধান হবে না। আগে পরিষ্কার। একই জিনিস আমি আপনি আল্লাহকে বাদ দিয়ে যত কিছুর ইবাদত করা হয় সেগুলো আগে মুছে ফেলতে হবে, সেগুলো পরিষ্কার করতে হবে, তারপরে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। তাহলে আমার আপনার ঈমান সহিহ, আমি আপনি ঈমানদার হিসেবে গণ্য হব, অন্যথায় গণ্য হব না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমাদের দেশে জিকির করা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করার চেষ্টা করব। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির সবচেয়ে বেশি, যখন তখন যেখানে সেখানে যেখানে আছেন না কেন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আমাদের দেশে দেখেন অধিকাংশ মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির না করে শুধুমাত্র ইল্লাল্লাহর জিকির করে, বলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, একসময় বলে হু হু, আল্লাহ 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 বলতে পারে হু হু বলে। তাহলে এবং তারা তাদের পক্ষে কিছু দলিল উপস্থাপন করতে চায় যে ইল্লাল্লাহ জিকির জায়েজ। একটা জিনিস মনে রাখবেন, যে কোনো ইবাদতকে যদি সহি করতে হয় তাহলে তার রুকন বাদ দেওয়া যাবে না। যে কোনো ইবাদতের রুকন ছুটে গেলে ওই ইবাদত বাতিল হয়ে যায়। এখানে আমরা বুঝলাম লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা রুকন, একটা হচ্ছে নেগেটিভ আর একটা হলো পজিটিভ। তাহলে দুইটা রুকন আপনি ইবাদত করার সময় দুইটা রুকনই থাকতে হবে, কারণ জিকির একটা ইবাদত। এই ইবাদতের সময় দুই রকমের ইবাদত করতে হবে, দুই রকমের জিকির করতে হবে, না হলে এক রকমকে যদি বাদ দিয়ে দেন সেই ইবাদত বাতিল বলে গণ্য হবে। এখন
লা ইলাহা না বলে শুধুমাত্র ইল্লাল্লাহ বলে যদি জিকির করেন, তাহলে কি হচ্ছে, নাফি বা নেগেটিভ যেই রুকনটা রয়েছে সেটা বাদ পড়ে গেল, আপনি বাদ দিয়ে দিলেন। অতএব শুধুমাত্র একটি রুকন দিয়ে ইবাদত করলে সেই ইবাদত গ্রহণযোগ্য নয়। অতএব আপনি যতই দলিল খাড়া করার চেষ্টা করুন না কেন, যতই যুক্তি দেওয়ার চেষ্টা করুন না কেন, আপনি এই যুক্তিতে কখনোই আপনার উত্তর থাকবে না, কারণ আপনি এক রুকন বাদ দিয়ে আরেক রুকনের জিকির করছেন। অতএব আপনার জিকির বাতিল, আপনার জিকির বাতিল, কোনো সন্দেহ নাই। সম্মানিত উপস্থিতি, এই লা ইলাহা ইল্লাল্লাহ এর শর্তও রয়েছে। শুধুমাত্র মুখে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলেই মুসলিম হয়ে যাবে, ইমানদার হয়ে যাবে, বিষয়টি এত সহজ নয়। শুধুমাত্র মুখে কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলল আর সাথে সাথে জান্নাতে চলে যাবে, বিষয়টি এমন নয়। কিছু শৈথল্যবাদী আছে যারা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল সে জান্নাতে যাবে। আসলে একটু বোঝা দরকার, লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতে চলে যাবে, বিষয়টি এত সহজ নয়। লা ইলাহা ইল্লাল্লাহর 7টি বা 8টি শর্ত রয়েছে, 8টি শর্ত। সেই শর্তগুলো ঠিক থাকলে তার লা ইলাহা ইল্লাল্লাহ কার্যকরী হবে, সেই লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে সে জান্নাতে যেতে পারবে। আর যদি এই 8টি শর্ত না থাকে তাহলে সে জান্নাতে যেতে পারবে না, যতই লা ইলাহা ইল্লাল্লাহ বলুক না কেন। সেই 8টি শর্ত কি? এক, আর আল ইলম, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে ইলম থাকতে হবে। আমি কি বলছি আসলে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমি আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করা হয় সবগুলোকে ডিলিট করে দিলাম, একমাত্র আল্লাহকে বিশ্বাস করলাম, এই ইলম থাকতে হবে। এখন আপনি যার কোনো ইলমই নাই, লা ইলাহার অর্থ কি, কি বলছে সে কোনো কিছু জানা নাই, এমনি যদি আপনি বলেন যে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বললো লা ইলাহা ইল্লাল্লাহ, সে কখনোই মুসলিম হবে না, সে কখনোই ইমানদার হবে না। অবশ্যই তার ইলম থাকতে হবে যে আমি কি বলছি। 2, ইয়াকিন থাকতে হবে, দৃঢ় বিশ্বাসী হতে হবে। আমি যেটা বললাম সেটার উপর দৃঢ় বিশ্বাসী হতে হবে। অর্থাৎ আমি বললাম যে আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করা হয় সবগুলো বাতিল, একমাত্র মাবুদ হলেন আল্লাহ, এর সাথে শিরিক করা চলবে না। এই যে বললাম এটার ওপরে দৃঢ় বিশ্বাসী হতে হবে। সামান্যতম যদি কারো অন্তরে সন্দেহ থাকে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, তাহলে তার সেই ঈমান বা তার সেই লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কাজ দেবে না, অর্থাৎ এর মাধ্যমে সে জান্নাতে যাবে না। সামান্যতম যদি সন্দেহ থাকে, কেউ যদি মনে করে যে আল্লাহ কি একটাই, আসলে অন্য কেউ তো থাকতে পারে, হ্যাঁ, তাহলেই কিন্তু তার ঈমান শেষ, সাথে সাথে শেষ। সামান্যতম সন্দেহ থাকা চলবে না লা ইলাহা ইল্লাল্লাহর উপরে। অতএব এই ব্যাপারে সতর্ক থাকতে হবে যেন আমার মধ্যে সামান্যতম সন্দেহের অবকাশ না থাকে। 3 নম্বর আল ইখলাস, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ইখলাস থাকতে হবে, অর্থাৎ অন্তরের অন্তরস্থল থেকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি শুধু মুখে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে সেটা অনুধাবন করছেন না, শুধু মুখের বলা বলছেন, এই বলাতে কাজ হবে না। অন্তর থেকে বলতে হবে, ইখলাসের সাথে বলতে হবে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সেই লা ইলাহা ইল্লাল্লাহ আপনাকে কাজে দেবে। 4 নম্বর হচ্ছে আল ইনকিয়াদ, অর্থাৎ যখন আমি লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, এই লা ইলাহা ইল্লাল্লাহ এর আনুগত্য করতে হবে। আনুগত্য বলতে কি? আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহকে একমাত্র মাবুদ হিসেবে মেনে নিলাম, কিন্তু আমি সালাত আদায় করি না। আমি বলছি যে আমি মুসলিম, আমি বলছি যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলছি বারবার, কিন্তু আমি সালাত আদায় করি না, আমি সিয়াম পালন করি না, আমি যাকাত আদায় করি না, সম্পদশালী মানুষ। আল্লাহ যা হারাম করেছেন সেগুলোই করি, আল্লাহ সুদ খাওয়া হারাম করেছেন সেগুলোই আমি সুদ খাচ্ছি, আমি সুদখোর। আল্লাহ ঘুষ খাওয়া হারাম করেছেন, আমি ঘুষখোর। আল্লাহ জেনা করা হারাম করেছেন, আমি জেনাকার। আল্লাহ আত্মসাৎ করা হারাম করেছেন, আমি আত্মসাৎকারী। আল্লাহ দুর্নীতি করা হারাম করেছেন, আমি দুর্নীতিবাজ। তাহলে আপনার এই লা ইলাহা ইল্লাল্লাহ আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। অবশ্যই আল ইনকিয়াদ, আনুগত্যশীল হতে হবে। অর্থাৎ আমরা অনেকেই বলি যে আমি সালাত আদায় না করলে কি হলো, আমার ঈমান ঠিক আছে। কিসের ঈমান ঠিক আছে? আপনি সালাতই আদায় করেননি, আপনার ঈমান থাকলো কিভাবে? ঈমান কিভাবে ঠিক থাকলো? অতএব ঈমান জিনিসটা বুঝতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ আমি বলছি, এর অর্থ আল্লাহ যা আদেশ করেছেন মেনে নিলাম, আল্লাহ যা নিষেধ করেছেন বর্জন করলাম, এর নাম লা ইলাহা ইল্লাল্লাহর উপরে বিশ্বাস।
আল্লাহ যা আদেশ করেছেন মানতে হবে, যা নিষেধ করেছেন বর্জন করতে হবে। এর নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে আনুগত্য। পাঁচ নাম্বার হচ্ছে আসিদক, সত্যবাদিতা থাকতে হবে। অর্থাৎ মিথ্যাবাদিতা যেন না থাকে। অর্থাৎ মুনাফিকরা কিন্তু আমাদের সাথে বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলতো। কেন? মুসলিমদের কাছে বিশ্বাস নিয়ে আসার জন্য, যে আমরা দেখো তোমাদের সাথে আছি, এই জন্য তারা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলতো। কিন্তু তাদের মধ্যে মিথ্যাবাদিতা ছিল। অর্থাৎ তারা মুখে বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, আর অন্তরে ছিল কুফরি। অতএব এতে তারা সত্যবাদী ছিল না। অতএব মুখে যতই বলা হোক লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে যদি অন্য কিছু থাকে তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ তার কোনো কাজে আসবে না। সে এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে জান্নাতে যেতে পারবে না। মুনাফিকরা সবচেয়ে বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। তাহলে 5টা হলো। 6 নাম্বার হলো আল কবুল, অর্থাৎ গ্রহণ করা। অর্থাৎ যখনই আমি লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, আল্লাহ যা বলেছেন শুনলেই মেনে নিতে হবে। আল্লাহ একটা জিনিস ফরজ করেছেন, শোনা মাত্রই পালন করতে হবে। আল্লাহ একটা জিনিস হারাম করেছেন, শোনা মাত্রই ছেড়ে দিতে হবে। এর নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, কবুল, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস। আজকে দেখেন, নেশাদার দ্রব্য ভক্ষণ করা আল্লাহ হারাম করেছেন। আচ্ছা, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহতে পূর্ণ বিশ্বাসী, সে ব্যক্তি আল্লাহর এই হারাম শোনার পরেও যখন আবারও এই হারাম খায়, তাহলে আপনার এই লা ইলাহা ইল্লাল্লাহ কি পরিপূর্ণভাবে বিশ্বাসী হলেন? আল্লাহ হারাম করেছেন নেশাদার দ্রব্য ভক্ষণ করতে, আপনাকে বারবার বলা হচ্ছে, এরপরেও আপনি নেশাদার দ্রব্য ছাড়েন না, বরং ওইটার উপরেই থাকেন, তখন তো আপনি লা ইলাহা ইল্লাল্লাহর উপর থাকতে পারলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মদ হালাল ছিল, প্রথম জামানায়। আল্লাহ যখন মদকে হারাম ঘোষণা করলেন, এমন কোন সাহাবায়ে কেরামকে দেখাইতে পারবেন যে একজন বলেছেন যে আমার বাড়িতে যা আছে তা খেয়ে শেষ করে আর খাবো না, বা আজকে খেয়ে কালকে থেকে আর খাবো না, বা আর একবার খাবো আর খাবো না? এই ধরনের কোনো সাহাবী পাবেন না। বরং এমন ইতিহাস পাবেন যে যখন মদকে হারাম ঘোষণা করা হলো, তার কিছুক্ষণ আগে যারা মদ পান করেছে, যখন হালাল ছিল, তারা মনে করলো যে মদ তো এখন হারাম, আমি তো অল্প কিছুক্ষণ আগেই মদ পান করলাম, এখনো তো এই মদ আমার পেটে আছে, হজম হয়নি, অতএব এটা তো হারাম জিনিস আমার পেটের মধ্যে আছে, অতএব এই হারাম আমার পেটের মধ্যে থাকতেই পারে না। এই বলে তারা কি করলেন? মুখে হাত ঢুকে বমন করে দিলেন যে আমার পেটের মধ্যে কোনো মদ হারাম জিনিস থাকতে পারে না। এটা হচ্ছে ঈমান, এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ঈমান, যা হারাম শোনা মাত্রই ছেড়ে দেবে। কিন্তু আমাদের দেশের যুব সমাজ আজকে বিভিন্ন নেশাদার দ্রব্যে আসক্ত। বিড়ি, সিগারেট, জর্দাগুল, এটা হারাম, স্পষ্ট হারাম, সন্দেহ মুক্ত হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা দরারা ওয়ালা দিরার, কারো ক্ষতি করো না, নিজে ক্ষতিগ্রস্ত হইও না। অতএব অন্যের ক্ষতি করা হারাম, নিজে ক্ষতিগ্রস্ত হওয়াও হারাম। বিড়ি, সিগারেট, জর্দাগুল, পৃথিবীর সকল সায়েন্স প্রমাণ করেছে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পৃথিবীর এমন কোনো সায়েন্স দেখাতে পারবেন না যে বলেছে যে এটা স্বাস্থ্যের জন্য উপকারী, যে না। অতএব যেহেতু এটা সার্বজনীন ক্ষতিকর, অতএব এটা হারাম। আমরা এটা শোনার পরেও যদি আবার ওই মসজিদ থেকে বের হয়েই সিগারেট ধরাই, তাহলে বুঝতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে পূর্ণ বিশ্বাসী আমি নই। আমরা আশ্চর্য লাগে, রমাজান মাস আমরা অনেক কষ্ট করে সিয়াম পালন করি, এরপরে যখন দেখবেন সাহারি খাওয়া শেষ, এবার মনে হচ্ছে যে সারাদিন তো সিগারেট খাওয়া হবে না, এবার কি আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত মুখে সিগারেট থাকে, কারণ ওর চিন্তা সারাদিন খাওয়া হবে না, শেষ টানটা সিগারেটে হয়। আবার সারাদিন অপেক্ষায় থাকে কখন ইফতার করবার সাথে সাথে একটা সিগারেট ধরাবো, আবার ইফতার করার সাথে সাথেই আরেকটা সিগারেট ধরাই। হারাম দিয়ে যদি সাহারি হয়, হারাম দিয়ে যদি ইফতার হয়, তাহলে আপনার এই ইবাদতকে আল্লাহর নিকটে কবুল হবে? কবুল হবে না। কেন আমরা আল্লাহর ইবাদত করছি কষ্ট করে? ইবাদত করার চাইতে ইবাদত করে সেটা
কবুলযোগ্য বানানো এটা খুব বেশি জটিল। অনেক কিছু করা যায়, আমি দান করলাম, লক্ষ টাকা দান করে দিলাম, কিন্তু আমার মনে যদি সামান্যতম রিয়া থাকে যে যাক এখানে যদি দান করি তাহলে আমাকে মানুষ দানবীর বলবে, একটা দান করি, মানুষ একটা স্লোগান দেখ, তাহলে কিন্তু আপনার দান ওখানেই শেষ। দান হইল কিন্তু আল্লাহর নিকটে কবুল হইল না। এজন্য ইবাদত করব, যতটুকু ইবাদত করব ততটুকু এমনভাবে করব যেন আল্লাহর নিকটে কবুল হয়। যে ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে না এমন ইবাদত করে তো লাভ হবে না। আপনি হারাম খাদ্য খাচ্ছেন, খেয়ে ইবাদত করছেন, হারাম খাদ্য খেলে ইবাদত কবুল হয় না। অতএব ইবাদত আল্লাহর নিকটে কবুলযোগ্য বানানোর চেষ্টা করেন, না হলে এই ইবাদত আপনাকে জান্নাতে নিয়ে যাবে না, এই ইবাদত আপনার জন্য জান্নাতের ওয়াসিলা হবে না। অতএব সাবধান আমরা থাকি। আমরা সবাই বিবেকবান মানুষ, দুনিয়াবি লাভ আমরা খুব বেশি ভালো বুঝি, কিন্তু পরকালীন লাভটা আমরা কম বুঝি। অতএব আমরা সবাই চেষ্টা করব পরকালীন লাভ বেশি বোঝার। কিভাবে আমার জান্নাতে যাওয়া সম্ভব, জান্নাত আমাকে হাসিল করতেই হবে, এই চেষ্টা আমাদের থাকতে হবে। কিভাবে জান্নাতে যাব সেই চেষ্টা আমাদের থাকতে হবে সবসময়। 7 নম্বর শর্ত হলো আল মাহাব্বাহ, অর্থাৎ ভালোবাসা থাকতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে। লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ভালোবাসা থাকতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর উপর ভালোবাসা থাকলে সে কখনোই কোনো শিরিককে বরদাস্ত করবে না, কখনো করতেই পারে না। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহকে ভালোবাসে সে কখনো শরীরে তাবিজ ঝোলাইতে পারে না, কারণ তাবিজ ঝোলানো শিরিক। যখনই শুনবে যে এটা শিরিক, সাথে সাথে বর্জন করবে, কারণ তার লা ইলাহা ইল্লাল্লাহর উপর মহব্বত। সে বিশ্বাস করেছে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, সব কিছু আল্লাহর এবং আল্লাহ এক, এই বিশ্বাস যে করবে আর এই বিশ্বাসকে যে ভালোবাসবে, সে কখনোই তাবিজ করবে না, সে কখনোই শিরিক করবে না। যখনই কোনো বিষয় শুনবে যেটা শিরিক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিক বলেছেন, আল্লাহ তাআলা শিরিক বলেছেন, সাথে সাথে বর্জন করবে, কোনো অজুহাত খাড়া করবে না। সম্মানিত উপস্থিতি, 8 নম্বর আল কুফরু বিত তাগুত, অর্থাৎ তাগুতকে অস্বীকার করা। তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুত কাকে বলে? তাগুত কাকে বলে? আমরা সবাই মনে করি যে তাগুত নিয়ে কথা বলি অনেকেই, কিন্তু তাগুত আসলে অর্থটা কি? তাগুত বলতে কি বোঝায়? যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিচ্ছেন যে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, যে আল্লাহ তাআলা প্রত্যেক উম্মতের নিকটে রাসূল প্রেরণ করেছেন এই জন্য যে তিনি যেন এসে মানুষকে এই নির্দেশ দেন যে মানুষ যেন একমাত্র আল্লাহরই ইবাদত করে, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে বর্জন করে, তাগুত থেকে দূরে থাকে। তাগুত কি জিনিসটা হলে? তাগুত হলো মা উবিদা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয় সেটাই হচ্ছে তাগুত। আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করা হয় সেটাই তাগুত। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাগুতের একটা গুরুত্বপূর্ণ খুব চমৎকার একটা সংজ্ঞা দিয়েছেন। তিনি বলছেন আত-তাগুত মা তাজাওয়াজা বিহিল আবদু হাদ্দাহু মিন মা'বুদিন আও মাতবুইন আও মুতাইন। তাগুত হলো সীমা লঙ্ঘন করা। কিসের ক্ষেত্রে? মা'বুদ নির্ধারণের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা, এবং অনুকরণীয় অনুসরণীয় ব্যক্তি নির্ধারণের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা। মানে কি? এক, মাবুদ নির্ধারণের ক্ষেত্রে সীমা লঙ্ঘন, অর্থাৎ ইবাদত পর হকদার একমাত্র কে? আল্লাহ। আপনি সে আল্লাহর হককে আল্লাহকে না দিয়ে, আল্লাহর হক আল্লাহকে না দিয়ে যদি অন্য কাউকে দেন, এটা হলো তাগুত। এরপরে বলছেন অনুকরণীয় অনুসরণীয় ব্যক্তি নির্ধারণের ক্ষেত্রে সীমা লঙ্ঘন। আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয় ব্যক্তি একমাত্র কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কেউ যদি বলে, ধরেন কারো কাছে একটা বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস আসলো, সহিহ হাদিস আসার পরে সে বলল যে হাদিস ঠিক আছে কিন্তু আমার মাযহাবে নাই, তাই মানতে পারলাম না, এটা তাগুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, এটা হচ্ছে আল্লাহর ওহী। আর আমি আপনি মানুষ হিসেবে যত বড়ই আলেম হয় না কেন, আমি ওহী নই, আমি একজন ব্যক্তি, আমার ভুল হতে পারে। অতএব আল্লাহর ওহীর মোকাবেলায় ব্যক্তির অনুসরণ চলে না। এই জন্য কোনো ব্যক্তি যদি একবার স্পষ্ট দলিল পাওয়ার পরেও সে দুনিয়াতে যাকে অনুসরণ করে
তার অনুসরণ করতে গিয়ে, তার তাকলিদ করতে গিয়ে যখন সে সহি হাদিসকে, সহি দলিলকে প্রত্যাখ্যান করবে, এটা একটা তাগুত। অতএব এই কথা বলার সুযোগ নাই। হাদিস পর পরে এই কথা যেন কেউ না বলি যে আমার ইমাম সাহেব বলেন নাই, আমার মাযহাবে এটা নাই, অতএব আমি মানি না। এই কথা বলার কোনো সুযোগ নাই। যখনই হাদিস সহি সূত্রে প্রমাণিত হবে, সেটা আপনার কাছে পৌঁছবে, সাথে সাথে আপনি মেনে নিতে বাধ্য। যদি আপনি মেনে না নেন, তাহলে আপনার মধ্যে তাগুত প্রবেশ করবে। সম্মানিত উপস্থিতি, এরপর আসুন তাহলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ। ইবনুল মুনাব্বিহ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি বলে মুখে, আর যদি এই শর্তগুলো তার মধ্যে না থাকে, তাহলে সেটা হলো দাঁতবিহীন চাবি। আচ্ছা, যেই চাবি শুধু চাবির আকৃতি আছে কিন্তু দাঁত তৈরি করা হয়নি, ওই চাবি দিয়ে কি তালা খুলবে? খুলবে না। তাহলে চাবির শুধু আকৃতি থাকলে হবে না, তার দাঁতগুলো থাকতে হবে। এই প্রত্যেকটা শর্ত হলো এক একটা দাঁত, চাবির দাঁত। অতএব এই শর্তগুলো যদি কারোর মধ্যে না থাকে, তাহলে সে যতই লা ইলাহা ইল্লাল্লাহ বলুক না কেন, তার এই চাবি দিয়ে তালা খুলবে না। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে জান্নাতের চাবি। আমাদের দেশে যেটা বলা হয় সালাত জান্নাতের চাবি, এই হাদিস সহিহ নয়। সালাত জান্নাতের চাবি যেটা বলা হয়, আর সালাতু মিফতাহুল জান্নাহ যেটা বলা হয়, সালাত জান্নাতের চাবি, এই হাদিস সহিহ নয়। বরং হাদিস সহিহ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে জান্নাতের চাবি। আর যদি শর্তবিহীন থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, শর্তবিহীন কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সেটা হবে দাঁতবিহীন চাবি। দাঁতবিহীন চাবি দিয়ে তালা খুলবে না। অতএব প্রত্যেকটা শর্ত তার ঠিক থাকতে হবে, তাহলে তার সঠিক দাঁতগুলো সঠিক থাকবে, আর তখনই সে জান্নাতের উপযুক্ত চাবি হবে, অন্যথায় সে উপযুক্ত চাবি নয়। এর দ্বিতীয় অংশ কি? ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আচ্ছা, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল সাক্ষ্য দেই, কিন্তু মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল সাক্ষ্য দেওয়ার অর্থটা কি? তার প্রতি ঈমান বলতে কি বোঝায় আসলে, এইটা আমরা খুব কম মানুষই জানি। আমরা বাংলাদেশের অধিকাংশ মানুষ বলি যে আমরা হলাম আশিকে রাসূল। আশিকে রাসূলের পরিচয় দিতে গিয়ে দেখেন, অল্প কয়েকদিন আগেই কিন্তু ঈদে মিলাদুন নবী উদযাপন হলো। ঈদে মিলাদুন নবী উদযাপন করতে গিয়ে অনেকে কি করলো, বড় বড় কেক কেটে ঈদে মিলাদুন নবী উদযাপন করলো, রাসূলের প্রতি ভালোবাসা দেখাইলো। অনেকেই অনেক মিলাদ মাহফিল, অনেক কিছু করে, অনেক জিলাপি বন্টন করে, মিষ্টি মুখর করে, অনেক কিছু করে রাসূলের প্রতি ভালোবাসা প্রদর্শনের চেষ্টা করলো। কিন্তু আসলেই প্রকৃত ঈমান কি জিনিস রাসূলের উপরে, আর প্রকৃত ভালোবাসা কি জিনিস রাসূলের উপরে, এইটা আমাদের দেশের অধিকাংশ মানুষই বুঝিনি। প্রকৃত ঈমান বলতে কি বোঝায়? যখন আমি আপনি বললাম যে আল্লাহর রাসূলের প্রতি আমি ঈমান এনেছি, তখন 4টি বিষয় আপনার উপরে ফরজ হয়ে যাবে। কয়টা বিষয়? 4টি। মনে রাখবেন ভালোভাবে, 4টি বিষয় আপনার উপরে ফরজ। 1, তাসদীকুহু ফীমা আখবারা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কিছুর সংবাদ দিয়েছেন, সব সংবাদ সত্য বলে বিশ্বাস করা। যদি সেটা সহিহ সূত্রে প্রমাণিত হয়, অবশ্যই সেটা সত্য, আপনার আমার বিবেক সাপোর্ট করুক আর নাই করুক। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। এমন এক জামানায় মেরাজে গেলেন, যেই জামানায় কোনো প্লেন ছিল না, রকেট ছিল না, কোনো কিছুই ছিল না। তো ওই জামানায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে বললেন যে আমি মেরাজে গিয়েছিলাম, আল্লাহর কাছে গিয়েছিলাম, এবং সেখানে আল্লাহর কাছে গিয়ে আল্লাহ প্রথমে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছিলেন, এরপরে সেটা কমতে 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 5 ওয়াক্ত, মানে 50 ওয়াক্ত সালাত ফরজ করেছিলেন, সেটা কমতে কমতে 5 ওয়াক্ত এসেছে। এবং যে ব্যক্তি দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, সে 50 ওয়াক্তের সমানই সওয়াব পাবে। এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই জামানার দিকে লক্ষ্য করেন, যে জামানায় প্লেন ছিল না, রকেট ছিল না, ওই জামানায় একজন ব্যক্তি এসে বলছে যে আমি আল্লাহর কাছে গেছিলাম। এই কথা বিশ্বাস করা কি অত সহজ ব্যাপার ছিল? অত সহজ ছিল না। এরপরেও যারা ঈমানদার, রাসূলের প্রতি ঈমানদার ছিলেন, তারা কি কখনো অন্তরে সন্দেহ পোষণ করেছিলেন? করেননি। রাসূল বলেছেন অবশ্যই সত্য, এর নাম হচ্ছে রাসূলের প্রতি ঈমান। 2, ওয়া তাআতুহু ফীমা আমারা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন মেনে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন মানে মেনে নিলাম, বাস, এটা মানতে হবে। 3 ওয়াজতিনাবু মা নাহা আনহু ওয়া জাজারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কিছু নিষেধ করেছেন এই নিষেধকৃত বস্তু বর্জন করতে হবে। এর নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিশ্বাস। 4 নাম্বার ওয়া আন লা ইয়াবুদাল্লাহা ইল্লা বিমা শারাআ, ওয়া আন লা ইয়াবুদাল্লাহা ইল্লা বিমা শারাআ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বৈধতার স্বীকৃতি ব্যতীত কোনো ইবাদত না করা। অর্থাৎ যখনই আমরা কোনো ইবাদত করতে চাইব তখনই আগে দেখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবাদত করেছেন না করেননি, করলে কিভাবে করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইবাদত করতে বলেছিলেন না বলেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাউকে করতে দেখে সমর্থন করেছিলেন না করেননি। যদি তার পক্ষ থেকে বৈধতার কোনো স্বীকৃতি না পাওয়া যায় তাহলে ওই ইবাদত আপনার আমার নিকটে যত ভালোই মনে হোক না কেন সেটা বর্জন করাই রাসূলের প্রতি ঈমান। যতই ভালো কাজ মনে হোক না কেন আপনার উপরে, আপনার কাছে, সেটা বর্জন করবেন। কারণ বর্জন করবেন কেন? রাসূল করেননি তাই, রাসূল করতে বলেননি তাই, রাসূল সমর্থন করেননি তাই, এই জন্য বর্জন করলাম। এই বর্জন করাটাই হচ্ছে ঈমান। এই 4টি বিষয় আমাদের সবার স্মরণ রাখতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে। আমরা এটা বুঝি না যে আমরা অনেক সময় আহলুল হাদিসরাও অনেকটা ভুল করে ফেলছি। আমরা মসজিদে মাশাআল্লাহ সালাত আদায় করছি রাসূলের পদ্ধতি অনুযায়ী, আমরা সিয়াম পালন করার চেষ্টা করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী, আমরা মসজিদে যে ইবাদতগুলো করা হয় সেগুলো আহলুল হাদিস মসজিদগুলোতে আমরা রাসূলের পদ্ধতি অনুযায়ী করার চেষ্টা করছি। কিন্তু অনেক আহলুল হাদিস, যারা আহলুল হাদিস পরিচয় দিচ্ছি, যখনই তারা মনে করছে রাজনীতির ময়দানে নেমে যাচ্ছি তখন কিন্তু আর রাসূলের পদ্ধতি অনুযায়ী করছে না। এটা আমাদের জন্য একটা দুঃখেরই বিষয়। আমরা মসজিদে যেমন ইসলাম পালন করব, মসজিদের বাইরেও তো আমাদেরকে ইসলাম পালন করতে হবে। ইসলাম কি শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ? ইসলাম তো শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলাম আমার আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা জীবনেই আমাদের ইসলাম ফলো করতে হবে, আমাদের রাসূলের আদর্শ ফলো করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। অতএব রাসূলের আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। রাজনীতির ক্ষেত্রেও অবশ্যই রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে। ইসলামের রাজনীতি আছে, ইসলাম কখনোই রাজনীতি মুক্ত নয়। অতএব ইসলামিক রাজনীতিটা আমাদের বোঝা দরকার, খুবই গুরুত্বপূর্ণ ইসলামিক রাজনীতিটা বোঝা। আমরা মনে করি যে আমরা মানে অরাজনৈতিক হওয়ার কোনো সুযোগ নাই মুসলিমদের। প্রত্যেকটা মুসলিমই রাজনীতিক হতে হবে, কিন্তু মুসলিমদের রাজনীতি কি এটা আমাদের বোঝা দরকার। ইসলামী রাজনীতিটা কি? ইসলামী রাজনীতি কখনোই গণতন্ত্র নয়, ইসলামী রাজনীতি কখনোই রাজতন্ত্র নয়। বর্তমান বিশ্বে 3টি শাসন ব্যবস্থা আমরা লক্ষ্য করছি: রাজতন্ত্র, গণতন্ত্র, ইসলামী খেলাফত। রাজতন্ত্র কখনোই ইসলামী রাজনীতি নয়, কারণ রাজতন্ত্রে রাজার ইচ্ছাই চূড়ান্ত এবং রাজাই হচ্ছে সার্বভৌম ক্ষমতার মালিক। গণতন্ত্র জনগণের ইচ্ছাই চূড়ান্ত এবং রাজনৈতিকভাবে মানুষই সকল ক্ষমতার সার্বভৌম ক্ষমতার উৎস। আর ইসলামী খেলাফতে আল্লাহর বিধানই চূড়ান্ত আর আল্লাহই সার্বভৌম ক্ষমতার উৎস। পার্থক্য বুঝতে হবে। রাজতন্ত্রে রাজার ইচ্ছা চূড়ান্ত, রাজা যা করবে তাই, এবং সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছে রাজা, রাজার হাতে সবকিছু। এটা কখনোই ইসলাম সাপোর্ট করে না। গণতন্ত্র জনগণের ইচ্ছায় চূড়ান্ত, জনগণ যেই দিকে যাবে, অধিকাংশ জনগণ যেই দিকে যাবে সেই দিকে রায় হবে। আবার বলা হচ্ছে জনগণই সার্বভৌম ক্ষমতার উৎস, এটা কখনোই একজন মুসলিম মেনে নিতে পারে না। এই গণতন্ত্রের মধ্যে 2টা শিরিক: 1, জনগণই সকল ক্ষমতার উৎস; 2, অধিকাংশের রায় চূড়ান্ত। অধিকাংশের রায় চূড়ান্ত হবে কেন?
পৃথিবীর সব মানুষ যদি একদিকে যায় আর ওহির বিধান, আল্লাহর বিধান যদি একটা বলে, আল্লাহর বিধানই চূড়ান্ত, পৃথিবীর সব মানুষ একদিকে চলে গেলেও পৃথিবীর সব মানুষের সিদ্ধান্ত চূড়ান্ত হবে না। এটা হচ্ছে ইসলামী খেলাফত। আল্লাহর বিধান যেটা ওহির বিধান সেটাই চূড়ান্ত, এতে কোনো মানুষের ইখতিয়ার নেই। এটা আমাদের বুঝতে হবে। ইসলামী খেলাফত এটাই। ইসলামী খেলাফত হচ্ছে ওহির বিধানই চূড়ান্ত, আল্লাহর বিধানই চূড়ান্ত, আল্লাহই সার্বভৌম ক্ষমতার উৎস। তাহলে আমাদেরকে বেছে নিতে হবে যে আমরা কোন রাজনীতি করব। আমরা কি রাজতন্ত্রের রাজনীতি করব, রাজতন্ত্র কায়েমের রাজনীতি করব, নাকি আমরা গণতন্ত্র কায়েমের রাজনীতি করব, নাকি আমরা ইসলামী খেলাফত কায়েমের রাজনীতি করব। এবং ইসলামী খেলাফত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটা হাদিস বলে গেছেন, যে হাদিসের মাধ্যমে তিনি স্পষ্ট বলে গেছেন যে প্রথম জামানায় নবুয়ত এবং নবুয়ত এসেছে। আল্লাহ তাআলা প্রথম ইসলাম কি দিয়ে দিয়েছেন? নবুয়তের মাধ্যমে। আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন, নবুয়ত দিয়েছেন, তার মাধ্যমে আল্লাহ তাআলা তার উপরে ওহির বিধান নাজিল করেছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকুনুন নবুওয়াহ, নবুয়ত ততদিন পর্যন্ত তোমাদের মধ্যে টিকে থাকবে আল্লাহ যতদিন চান, তারপর আল্লাহ তাআলা সেটা উঠিয়ে নেবেন। এরপরে নবুয়তের পরে আসবে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা তাকুনু ফীকুমুল খেলাফা, অর্থাৎ অতঃপর তোমাদের মধ্যে আসবে ইসলামী খেলাফত। খেলাফত ব্যবস্থা আসবে আলা মিনহাজিন নবুওয়া, নবুয়তের পদ্ধতিতে। নবুয়তের পদ্ধতিতে খেলাফত আসবে। নবুয়তের পদ্ধতির পরে আমরা খুলাফায়ে রাশিদিনের আমরা যুগ দেখেছি, খেলাফত দেখেছি। তারপরে বলছেন আল্লাহ যতদিন চান ততদিন খেলাফত থাকবে, যখন তিনি উঠিয়ে নিতে চাইবেন উঠিয়ে নেবেন, খেলাফত উঠে গেছে। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে সুম্মা তাকুনু মুলকান আদান, এরপর তোমাদের মধ্যে আসবে কি? অত্যাচারী শাসকের জামানা। যেই যুগে অত্যাচারী শাসকরা অত্যাচার করতে থাকবে, জুলুম করতে থাকবে। এরপরে এই যুগকেও যতদিন আল্লাহ চান অত্যাচারী শাসককে ততদিন রাখবেন, তারপর উঠিয়ে নেবেন। 4 নম্বরে বলছেন সুম্মা তাকুনু মুলকান জাবারিয়ান, এরপরে আসবে জোর জার মুল্লুকতার, জবর দখলকারী শাসক। জবর দখলকারী শাসক জবর দখল করবে, ক্ষমতা জবর দখল করবে, এই একটা জামানা আসবে। আল্লাহ যতদিন চান জবর দখলকারী শাসককে রাখবেন, তারপর উঠিয়ে নেবেন। এরপর আবার বলছেন সুম্মা তাকুনু খেলাফাতান আলা মিনহাজিন নবুওয়া, এই জবর দখলকারী শাসকের পরে আল্লাহ তাআলা আবার খেলাফত ফিরিয়ে নিয়ে আসবেন আলা মিনহাজিন নবুওয়া, নবুয়তের পদ্ধতিতে। সুম্মা সাকাতা, এই কথা বলার পরে আল্লাহ রাসূল আর কথা বললেন না, চুপ হয়ে গেলেন। তাহলে আমাদেরকে কিসের প্রতি ইঙ্গিত করলেন? দেখেন, খেলাফতকে বলা হচ্ছে আলা মিনহাজিন নবুওয়া, নবুয়তের পদ্ধতি। কিন্তু মুলকান আদান এবং জাবরিয়ান, অত্যাচারী শাসক এবং জবরদখলকারী শাসক, এই দুইটা ব্যাপারে কিন্তু আলা মিনহাজিন নবুওয়া বলা হয়নি। আবার শেষে এসে বলছেন খেলাফত আসবে নবুয়তের পদ্ধতিতে। নবুয়তের পদ্ধতি বলতে কি? ভোট চাওয়ার পদ্ধতি নয়, ইলেকশন পদ্ধতি নয়, সিলেকশন পদ্ধতি। নবুয়তের পদ্ধতি মানে সিলেকশন পদ্ধতি। কোনো নবী আসেনি যে আল্লাহ তুমি আমাকে নবী বানাও, জি না, এটা আসেনি। নবুয়ত চেয়ে নেওয়া হয়নি, খলিফাও চেয়ে নেওয়া হয় না। খেলাফত আসে নেতৃত্ব চেয়ে নেওয়ার বিষয় না। কিছু শোরা থাকবে, শোরা বৈঠক করে একটা সিদ্ধান্ত নিয়ে কাউকে দায়িত্ব দিবে, এটা হচ্ছে খেলাফত। অতএব এটা হচ্ছে আলা মিনহাজিন নবুওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাসআলিল ইমারা, তোমরা নেতৃত্ব চেয়ে নিও না, নেতৃত্ব চেয়ে নেওয়া নিষেধ। অতএব এই ক্ষেত্রেও কিন্তু ইসলাম মানতে হবে। অথচ আমরা কিন্তু ইসলাম মানছি না এই ক্ষেত্রে। আমরা কিন্তু এই মসজিদের মুসল্লিরা কিছুদিন পরে যখন ভোট আসবে তখন আমরা কি করব? এবার ভোট নিয়ে দৌড়াদৌড়ি করব, কে কাকে ভোট দেবে। সম্মানিত উপস্থিতি, আমাদের ইসলামিক খেলাফতের স্লোগান মুখ দিয়ে বের করতে হবে। আমরা আজকে তো যারা ইসলামী দল আছি, সব ইসলামী দল যদি একসাথে ইসলামিক খেলাফতের স্লোগান দিতাম তাহলে আমাদের জন্য সহজ হয়ে যেত। বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে একটা সুযোগ ছিল ইসলামী খেলাফতের স্লোগান মুখে বাস্তবায়ন উচ্চারণ করা, কিন্তু এটা আমরা উচ্চারণ করতে পারিনি সবাই। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ আহলে যুব সংঘ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ গণতন্ত্র রাজতন্ত্রের সাথে 1 সেকেন্ডের জন্য আপোষ করেনি, করবেও না ভবিষ্যতে ইনশাআল্লাহ। খেলাফতের কথা বলছে, ভবিষ্যতেও বলবে, কারণ এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে গেছেন খেলাফত একদিন আসবে।
এবং আসবে কিভাবে, আসার পদ্ধতিও আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তাদের জন্য যারা ঈমানদার, ঈমান এনেছে এবং যারা সৎকর্মশীল, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে খেলাফত দান করবেন। যারা ঈমানদার এবং সৎকর্মশীল, আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীতে খেলাফত দান করবেন, এই ওয়াদা করেছেন। অতএব আমাদের উচিত ঈমানদার হওয়া, সৎকর্মশীল হওয়া। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ তাই নিয়েই কাজ করছে, মানুষের ঈমান আমল সহি করার জন্য কাজ করছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের দাওয়াতে বহু সমাজ থেকে শিরক উঠে গেছে, বিদআত উঠে গেছে। এই দাওয়াতি কাজ, এই দাওয়াতি ময়দানে আমরা যদি কাজ করি, মানুষ যদি তাওহীদপন্থী হয়ে যায়, মানুষ যদি সুন্নাতপন্থী হয়, এক সময় ইনশাআল্লাহ খেলাফত কায়েম হবে। কারণ ব্যক্তি সংস্কার না হলে রাষ্ট্র সংস্কার করা সম্ভব নয়। আগে ব্যক্তি সংস্কার দরকার। ব্যক্তি যদি সংস্কার হয়ে যায়, রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্র নেতৃত্ব সংস্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম, আমরা সবাই নিজেদের পক্ষ থেকে সবসময় চেষ্টা করব নিজেদেরকে বোঝা। আমরা নিজেরা আহলুল হাদিস, আমরা আহলুল হাদিস, আহলে হাদিসদের চেতনা আমরা বুঝি না, যে আহলে হাদিসদের আদর্শ কি, আহলে হাদিসদের চেতনা কি, আমরা এটা বুঝি না। আহলে হাদিসদের চেতনা বোঝা দরকার। আহলে হাদিসরা কখনো কোনো বাতিলের সামনে মাথা নত করে না। পৃথিবীর ইতিহাস, আহলে হাদিসদের ইতিহাস পড়ে দেখবেন, আহলে হাদিসরা মাথা নত করা জাতি নয়। আহলে হাদিসরা যত জুলুমেরই শিকার হোক না কেন, যুগে যুগে বড় বড় মনীষীরা তারা জুলুমের শিকার হয়েছে, তারা হাসি মুখে ফাঁসিকে বরণ করে নিয়েছেন, মৃত্যুকে বরণ করে নিয়েছেন, কিন্তু এক মুহূর্তের জন্য বাতিলের সাথে আপোষ করেননি। এটা আহলে হাদিসদের চেতনা। অতএব এই আহলে হাদিসদের এই চেতনাকে ধারণ করতে হবে। আহলে হাদিসদের এই চেতনা নতুন কোনো চেতনা নয়। যুগে যুগে আহলে হাদিসদের ইতিহাস কিছু পড়ার চেষ্টা করবেন। আহলে হাদিসদের ইতিহাস পড়ার জন্য মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের আহলে হাদিস আন্দোলন দক্ষিণ এশিয়ার প্রেক্ষিত সহ এই থিসিসটি আপনারা পড়বেন। পড়লে আহলে হাদিসদের ইতিহাস বুঝতে পারবেন। আহলে হাদিসদের ইতিহাস কত করুণ ইতিহাস, কত মর্যাদাবান ইতিহাস, এই ইতিহাসগুলো আমাদের জানা দরকার। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস শুধুমাত্র সালাতে আহলে হাদিস হলে চলবে না। আমরা মনে করি অনেক আহলে হাদিস যে শুধুমাত্র রফুল ইয়াদাইন করলাম, জোরে আমিন বললাম, পায়ে পা মেলাইলাম, বুকের উপর হাত বাঁধলাম, তাই মনে আহলে হাদিস হয়ে গেলাম। জি না, আহলে হাদিস শুধুমাত্র সালাতে আহলে হাদিস হওয়ার নাম নয়। আহলে হাদিস প্রত্যেকটা কাজে আহলুল হাদিস হবে। প্রত্যেকটা ক্ষেত্রে তারা কোরআন এবং সুন্নাহর অনুসরণ করবে। আপনি মসজিদে যেমন কোরআন সুন্নাহর অনুসরণ করবেন, আপনি যখন ব্যবসায়িক প্রতিষ্ঠানে বসবেন, আপনি সেখানেও কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করবেন। এমন ব্যবসা করবেন না। ইসলামের একটা বড় অধ্যায় দখল করে আছে ব্যবসা বাণিজ্য নিয়ে। ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা কয়জন লেখাপড়া করছি, যে কোনভাবে ব্যবসা করলে ব্যবসাটা হালাল হবে, কোনভাবে ব্যবসা করলে ব্যবসাটা হারাম হবে। আমরা কিন্তু এখন অর্থ উপার্জনের পেছনে দৌড়াচ্ছি, হালাল হারাম বিবেচনা করছি না। অধিকাংশ মানুষ হালাল হারাম বিবেচনা করি না। অতএব অবশ্যই আপনি ব্যবসায়িক ক্ষেত্রেও আপনাকে ইসলাম পালন করতে হবে। কোরআন সহিহ হাদিস অনুযায়ী আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। অন্যথায় আপনি যতই বুকের উপর হাত বাঁধেন আর রফুল ইয়াদাইন করেন, আপনি কখনো আল্লাহর নিকটে আহলুল হাদিস বলে পরিগণিত হবেন না। আহলুল হাদিস প্রত্যেকটা ক্ষেত্রে আহলুল হাদিস। আমি আহলুল হাদিস বলছি, আবার সালাত আদায় করছি না, আমি কি জান্নাতে চলে যাব? আমি আহলুল হাদিস বলছি, মানুষকে ওজনে কম দিচ্ছি। আমি আহলুল হাদিস বলছি, মানুষকে বিভিন্নভাবে ঠকাচ্ছি। আমি আহলুল হাদিস বলছি, আত্মসাৎ করছি। আমি আহলুল হাদিস বলছি, দুর্নীতি করছি। আমার এই আহলুল হাদিস পরিচয় আল্লাহর কাছে মূল্যহীন হয়ে যাবে। অতএব আহলুল হাদিস, আমি আমার ব্যক্তিগত জীবনে আহলুল হাদিস, পারিবারিক জীবনে আহলুল হাদিস, সামাজিক জীবনে আহলুল হাদিস, রাষ্ট্রীয় জীবনে আহলুল হাদিস। আমি আমার মসজিদে আহলুল হাদিস, মসজিদের বাইরে আহলুল হাদিস, আমি নিজের বাড়িতে আহলুল হাদিস, ব্যবসায়িক প্রতিষ্ঠানে আহলুল হাদিস, প্রত্যেকটা জায়গায় আহলুল হাদিস। তখনই আপনার আমার এই আহলুল হাদিস পরিচয়টা মর্যাদা লাভ করবে। সম্মানিত উপস্থিতি, আমরা আহলুল হাদিসকে বোঝার চেষ্টা করব। আহলে হাদিস এর চেতনা বোঝার চেষ্টা করব। আহলুল হাদিস এটা অত্যন্ত মর্যাদাবান। অনেক সময় বর্তমানে এখন একটা বড় ফিতনা আমাদের মধ্যে, অনেকেই ফিতনাগুলো ঢুকিয়ে দিচ্ছে। অনেকেই বলছে আহলুল হাদিসকে আল্লাহ নামকরণ করতে বলেছেন, আল্লাহ তো বলছেন তোমাদের নাম মুসলিম, মুসলিম হতে হবে, আহলুল হাদিস কেন?
আহলুল হাদিস বলার তো কোনো প্রয়োজন নেই, আহলুল হাদিস বললে তো আর একটা ফেরকা হয়ে গেল। এই ধরনের অনেক যুক্তি খাড়া করে আমাদের আহলুল হাদিস যুব সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি বলবো যে দেখেন, একজন শিয়া, আপনারা অবশ্যই নাম শুনেছেন, শিয়া যারা নিজেদেরকে মুসলিম দাবি করে, যারা মুসলিম দাবি করলেও পবিত্র কোরআনকে বিশ্বাস করে না, তারা বলে যে কোরআন মিথ্যে। শিয়াদের বহু বিভ্রান্ত আকীদা। শিয়াদের মধ্যে একটা দল বিশ্বাস করে যে আলী আল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ বলে দাবি করে। আবার জানেন আপনারা কাদিয়ানী এক দল, যারা নিজেদের মানুষ মুসলিম দাবি করে, কাদিয়ানী মুসলিম, তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী বিশ্বাস করে না। একজন মানুষ সুফি, আমাদের দেশের সবচেয়ে বেশি মানুষ সুফি সম্প্রদায়। সুফিদের সবচেয়ে ভয়ঙ্কর আকীদা হলো আল্লাহ মুহাম্মদ, মুহাম্মাদি আল্লাহ, নাউজুবিল্লাহ। এই আকীদা পোষণ করে, এই আকীদা পোষণ করে তারাও নিজেদেরকে প্রকৃত মুসলিম দাবি করছে, বরং তারা মনে করছে যে আমরাই প্রকৃত মুসলিম, তারাই প্রকৃত মুসলিম। তারা নিজেদেরকে সুন্নি বলে, যে তারা বলছে যে আমরাই প্রকৃত মুসলিম, আমাদেরকে তারা মুসলিমই ভাবে না কেউ, অনেকেই। অথচ দেখেন তাদের এই সমস্ত ভ্রান্ত আকীদা, অনেকে যে কি কবরে সিজদা করছে, অনেক মুসলিম সিলেটের শাহজালালের মাজারে যান, কবরে সিজদা করছে, কত শিরিক করছে, এরপর তারা কিন্তু নিজেদেরকে সবাই মুসলিম পরিচয় দিচ্ছে। এখন ওই সমস্ত মুসলিম, একজন শিয়া মুসলিম, একজন কাদিয়ানী মুসলিম, একজন সুফি মুসলিম, একজন কুবুরি মুসলিম, তাদের সাথে আমার পার্থক্য কোথায়? আমাদের আদর্শিক পার্থক্য হবে আমি আহলুল হাদিস মুসলিম, অর্থাৎ আমি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী মুসলিম। এই জায়গায় তাদের সাথে আমাদের পার্থক্য। যখনই আমি নিজেকে আহলুল হাদিস পরিচয় দিলাম, এটা আমাদের আদর্শিক পরিচয়। আহলুল হাদিস পরিচয় দেওয়া মাত্রই আমার মানহাজ ক্লিয়ার হয়ে গেল। আহলুল হাদিস মানে আমি শিয়া নই, আহলুল হাদিস মানে আমি কাদিয়ানী নই, আমি আহলুল হাদিস মানে আমি সুফি মুসলিম নই, আমি আহলুল হাদিস মানে আমি কবরে সিজদাকারী মুসলিম নই, আহলুল হাদিস মানে আমি বিদআতকারী মুসলিম নই। আহলুল হাদিস অর্থ হলো আমি কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী মুসলিম। আহলুল হাদিস নাম বললেই তাদের সাথে আমাদের একটা পার্থক্য, আদর্শিক পার্থক্য হয়ে যায়। এই জন্য এই পরিচয় দেওয়া বর্তমানে জরুরি একটি বিষয়। বাংলাদেশে যদি শিয়া না থাকে, বাংলাদেশে যদি সুফি না থাকে, বাংলাদেশে যদি কাদিয়ানী না থাকে, আর বাংলাদেশে যদি কবরে সিজদাকারী মুসলিম না থাকে, বাংলাদেশে যদি কোনো শিরিক না থাকে, বাংলাদেশে কোনো বিদআত না থাকে, তাহলে আমরা আহলুল হাদিস পরিচয় দেওয়া আমাদের কোনো প্রয়োজন হবে না। তখন সবাই মুসলিম হয়ে যাব। যতদিন বাংলাদেশে শিয়া থাকবে, যতদিন বাংলাদেশে কাদিয়ানী থাকবে, যতদিন বাংলাদেশে সুফি থাকবে, যতদিন কবরে সিজদাকারী মুসলিম থাকবে, যতদিন বাংলাদেশে শিরিক এবং বিদআত থাকবে, ততদিন আমাকে আদর্শিক পরিচয় হিসেবে আহলুল হাদিসই পরিচয় দিতে হবে, কারণ এটা আমার আদর্শিক পরিচয়। সম্মানিত উপস্থিতি, অতএব বিষয়গুলো আমাদের বোঝার চেষ্টা করতে হবে এবং আমাদেরকে এই যে বাতিলরা আজকে আমাদের এই হকপন্থী জামাতকে নষ্ট করে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে বিভিন্নভাবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি বিচ্ছিন্ন থাকি তাহলে বাতিলরা কখনোই আমাদেরকে গুনবে না, বরং আমরা আমাদেরকে বাতিলদের মোকাবেলা আমরা করতে পারবো না। বাতিলদের দ্বারা আমরা বারবার জুলুমের শিকার হব। অতএব আমরা যদি ঐক্যবদ্ধ শক্তি গড়ে না তুলি, তাহলে এটা আমাদের জন্য বড় ভুল হয়ে যাবে। এই জন্য বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আমাদের এবং সহ আরও অনেক আমাদের অঙ্গ সংগঠন রয়েছেন, আমরা সবাই কিন্তু চেষ্টা চালাচ্ছি যে আমরা দাওয়াতি ময়দানকে শক্তিশালী করার জন্য আমরা একটা শক্তিশালী জামাত গঠন করা। এটা মূলত দাওয়াতি ময়দানকে শক্তিশালী করার জন্য জরুরি, অন্য কোনো নয়। এটা কোনো ফেরকা নয়, কিছুই নয়। আমরা দাওয়াতি ময়দানকে শক্তিশালী করতে গেলে অবশ্যই আমাদের ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই বিষয়গুলো বুঝার এবং মানার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদপন্থী মুসলিম হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতি মুসলিম, সুন্নাতপন্থী মুসলিম হওয়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له
وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমাদের ত্রিমোহনী নদীর উত্তরপাড়া নিবাসী দাউদ হোসেনের স্ত্রী অসুস্থ, তার অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন। আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাকে সুস্থ করুন, আল্লাহ তাআলা তাকে শেফায়ে কামেলা দান করুন। হাফেজ জুলহাস, দক্ষিণ কেরানীগঞ্জ, ধলেশ্বর, ঢাকা, তার আজ সকালে তিনি ইন্তেকাল করেছেন। তার রুহের মাগফিরাতের জন্য দোয়া চেয়েছেন। আমরা তার জন্য দোয়া করি। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াআকরিম নুজুলাহু ওয়াওয়াসসি' মাদখালাহু ওয়াগসিলহু বিল মা'i ওয়াস-সালজি ওয়াল বারাদ ونقه من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس وأبدله دارا خيرا من داره وأهلا خيرا من أهله وزوجا خيرا من زوجه وأدخله الجنة وأعذه من عذاب القبر ومن عذاب النار। সম্মানিত উপস্থিতি, আরও একটি ঘোষণা। আজকেই দুপুর 3টা থেকে এখানে মাসিক তাবলিগি ইজতেমা অনুষ্ঠিত হবে এবং আমাদের অনেক উলামায়ে কেরাম এসেছেন যারা বিভিন্ন মসজিদে খুতবা দিচ্ছেন, এখানে উপস্থিত হবেন এবং আপনাদের সামনে আলোচনা করবেন। আপনারা সবাই উপস্থিত থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তৃতীয়ত আরেকটি ঘোষণা, যা আমাদের আন্তর্জাতিক বইমেলা বাইতুল মোকাররমে আমাদের হাদিস ফাউন্ডেশন এর বুক স্টল হয়েছে, বুক স্টল নাম্বার 183। আপনারা সেখানে আমাদের হাদিস ফাউন্ডেশন প্রকাশিত বইগুলো সবগুলোই পাবেন। আপনারা সেখান থেকে বই সংগ্রহ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আ'iজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نعوذ بك من الكفر والفقر ومن عذاب القبر لا إله إلا أنت اللهم اجعلنا من المتقين اللهم اجعلنا من المصلحين اللهم اجعلنا من المصلين اللهم اجعلنا من شهداء الأبرار اللهم اجعلنا من أصحاب الجنة الفردوس اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم ارزقنا رزقا حلالا طيبا واسعا يا رب العالمين اللهم ارزقنا رزقا حلالا طيبا واسعا يا رب العالمين اللهم انصر المسلمين في فلسطين اللهم انصر المسلمين في فلسطين اللهم انصر المسلمين في فلسطين اللهم انصر المسلمين في كل مكان يا رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون